গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হয়ে গেছে, বড় রেডি হয়ে গেছে। তো যাবো আমরা আজকে হারমতিতে বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি যাওয়ার আগে তো রেডি হয়ে যাব। তো রেডি হয়েছি, দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি পরেছি একটা গাউন, তার উপরে পরেছি সাদা একটা সোয়েটার। তো কেমন লাগছে আমাকে তো দেখে নাও একবার। তো ব্ল্যাক কালারের একটা গাউন পরেছি আমি চিকিৎসাকার, আর একটা সাদা সোয়েটার পরেছি। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বরকে বললাম আসো তুমিও তো মাঝে মাঝে থাকতে হয় আমাদের ভিডিওতে। তারপরে বর বললো ঠিক আছে, ওনার আবার লজ্জা লাগে, তো উনি আবার যখন তখন ভিডিওতে আসে না। তো চলে এলাম বলতে বলতে বিয়ে বাড়িতে। দেখো বাইরের থেকে অর্ধেক ভিতরে ঢুকে গেছি। খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, কাপড়টা ছিল হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন, খুব সুন্দর লাগছিল। তো আস্তে আস্তে আমরা বিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো মিষ্টু চলে গেল আমার আগে, মিষ্টু ভাই আর তুলি, আর আমরা ওদের পেছন পেছন। তো এখানে হচ্ছে কালী পুজো হয়েছে, তো মায়ের মুখটাও দর্শন করিয়ে দিই তোমাদেরকে। জয় মা। তো একে একে পৌঁছে গেলাম আমরা একদম নতুন বউয়ের কাছে। তো গিফটটা দিয়ে দিলাম। তো বর আবার পরিচয় করিয়ে দিচ্ছে যে নাহারলাগুন থেকে এসছে আমাদের, আর ক্যামেরাওয়ালাকে ডাকছে আসো আসো ফটো তুলবে। তা আমি আবার মিষ্টুকে ডাকছি, উনি আবার বলছে বসো আমার বউয়ের সাথে ছবি তোলো। আমি বললাম ঠিক আছে, তো একটু বসে বললাম। বিয়ে বাড়িতে যাবো, ফটো তুলবো না তাই কখনো হয়? তো এটা হচ্ছে আমার ক্যামেরা বন্দি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো। এটা হচ্ছে আমাদের নতুন বউ, বিশ্বজিতের নতুন বউ। তো চলো একদম দেখিয়ে দিই লেহেঙ্গাটার কালারটাও খুব মিষ্টি ছিল। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগলো। আর এদিকে তোমাদের হচ্ছে ফুচকার দোকানে যাওয়ার জন্য মেয়ে ব্যস্ত হয়ে গেছে। চলে এলাম বলতে বলতে ফুচকার দোকানে। আমার মেয়ে তো বাটি নিয়ে রেডি ফুচকা খাওয়ার জন্য। এদিকে দেখি মিষ্টিও ফুচকা খাচ্ছে, বা এদিকে পরি দাঁড়িয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য। আর এদিকে সবাই জানোই তো মেয়ে বউরা একদম ফুচকার জন্য পাগল, ফুচকা খাওয়াতে একদম ব্যস্ত সবাই। দেখো এই যে পিহুরানি শাড়ি পরেছে, একদম পিন পান করে শাড়ি পরেছে। আর রূপমদা দেখো পুরা ব্যস্ত, ভাইয়ের বিয়ে বলে কথা, ব্যস্ত না থাকলে হবে? তো পরি বাটি ধরে আছে অনেকক্ষণ থেকে, পরি একদম টেবিলের নিচে পড়ে গেছে, সাইজটা ছোট হয়ে গেছে বেশি, ওকে দেখতে পাচ্ছে না ফুচকাওয়ালা। তো যে এখানে সেলফি করার জন্য জায়গা করে দিয়েছে, তো আমরা সবাই এখানে আসলাম সেলফি তোলার জন্য। তো লাইটটা একটু কম হয়ে গেছিল, এখানে অন্ধকার অন্ধকার লাগছিল, একটা লাইট হলে ভালো হতো, তাহলে যে ক্লিয়ার দেখা যেত। যাই হোক একটু সেলফি তুলে নিলাম। আর আমাদের তুলি রানী খুব বদমাশি করছে, একে খোঁচাচ্ছে ওকে খোঁচাচ্ছে, এর চুল ধরছে ওর চুল ধরছে, বদমাশির আর শেষ নেই। আর এদিকে বিশুদা, এই যে বিশুদা ভাবছে কি ফটো তুলছে নাকি, বিশুদা একদম স্টিক হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো এখানে কি কি দোকান করেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফুচকা শেষের দিকে এখানে করেছে ফুচকা, আর ওখানে করেছে পকোড়া, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর হচ্ছে পান আর কফি, এগুলো হচ্ছে স্টলে ছিল। তারপরে আমরা হচ্ছে কি করব, ভেতরে তো বসার মতো জায়গা নেই, এত ভিড়। তো আমরা বাইরে রাস্তায় প্যান্ডেলটা, সেই প্যান্ডেলের ভেতরে বসে আছি। নতুন বইয়ের ওখানে বসার মতো কোনো ক্যাপাসিটি নেই, অনেক লোক, অনেক চেয়ার দিয়েছে কিন্তু অনেক লোক। দেখো দেখো আমাদের তুলি রানী কিরম দুলছে, এত বদমাশি হয়েছে না, প্রচন্ড বদমাস আমাদের গুলপুলি। দেখো আর পরি বদমাশি করছে ওর সঙ্গে, দেখো দেখো দেখো।
তো এবার আমরা যাব খেতে। তো তার জন্য রাস্তায় ভেতর দিকে যাচ্ছি। এদিকে আমি তোমাদেরকে দেখো উপরে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, একদম খুব ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাব। ওই যে মিষ্টু আর ভাই এগিয়ে গেল, ওদেরকে বলেছি আমার জন্য জায়গা রাখতে। এখন দেখি ভেতরে দেখি অনেকগুলো চেয়ার ফাঁকা আছে, তখন তো মানে বসার মতো কোনো ক্যাপাসিটি মানে কোনো জায়গাই ছিল না, কি বলবো আর। তো যাই হোক, পতি দিয়ে পার মেয়ে চলে গেল, এবার আমি ওদের পেছন পেছন যাব। ভাবলাম না তোমাদের সঙ্গে একটু ডেকোরেশনটা একটু শেয়ার করি। দেখো খুব ভালো কিন্তু সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। একদম হোয়াইট আর পিঙ্কের মধ্যে কালারটা এত সুন্দর। আর ওখানে একটা পর্দা করেছে, সেই পর্দাতে দেখাচ্ছে ওরা আগে কি করেছিল, ওরা কোথায় ঘুরতে গেছিল, কেমন কেমন করে ভিডিও করেছে, কেমন কেমন ফটো পোস্ট করেছে, সব এখানে দেখাচ্ছে। আর একজন হচ্ছে পিয়ানো বাজাচ্ছিল, খুব সুন্দর, সঙ্গে মিউজিক। ওই যে দেখো খুব ভালো লাগছিল, মানে আলাদা রকম একটু বিয়ে বাড়িটা একটু আলাদা রকমভাবে উপভোগ করলাম, অনেক দিন বাদে এরকম একটা বিয়ে। ওই যে দেখো ফিল্মি ফিল্মি ভাব একটু বেশ ভালোই মজা লেগেছে, বলে তো লাভ নেই। তারপরে তো খাবার দাওয়ার শেষ, মোটামুটি খাওয়া হয়ে গেল, তোমাদেরকে শেয়ার করতে পারিনি, এত তাড়াহুড়ো করে দিচ্ছে, এত তাড়াহুড়ো করে খাচ্ছি, লোকজন দাঁড়িয়ে আছে। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে নেব। দেখো লোক কিন্তু একসঙ্গে অনেকগুলো লোক বসার ব্যবস্থা করেছে, অনেক, তবুও এত ভিড়, মানে কি আর বলবো। তো মেনুতে ছিল মাটন, ছিল হচ্ছে গলদা চিংড়ি, ছিল হচ্ছে মোহনভোগ, রসগোল্লা, তারপরে হচ্ছে ছিল দই, তারপরে ছিল ভেজ ডাল, তারপরে ছিল মুড়িঘণ্ট, তারপরে ছিল পকোড়া বেগুনি, তারপরে ছিল মাছ ভাপা, মাংস। বেশ ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম একটু পর্দার এখানে। দেখো ওনাদের সিনারিগুলো কত সুন্দর, ওনার আগে খুব সুন্দর করে সিনারি করেছে, সেগুলোই এখন সবার সঙ্গে শেয়ার করছে। তো এখন আমাদের বিদায় নেওয়ার পালা, তো সবাইকে দেখিয়ে দিচ্ছি। সবাই বেশ বিয়েটা এনজয় করছে, খুব মজা হয়েছে, আমরাও খুব মজা করেছি। ব্যাস, ওই যে নতুন বউ ওখানে বসে আছে। বলতে বলতে আর কোনো কিছু শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে, একদম সোজা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে বেশি দেরি করিনি, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে বাড়িতে এসে আমি বললাম যে না আমরা তাড়াতাড়ি চলে এসেছি, বেশ মজা করলাম বিয়ে বাড়িতে। তো চলে এসেছি, আর কি বলবো, আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর দেখো আমি আর মেয়ে ঘরে এসে মস্তি করছি, বিয়ে বাড়িতে গিয়ে তো করতে পারিনি সেরমভাবে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।